মধ্যপ্রাচ্যের সবচাইতে অশান্ত ভূখণ্ড সম্ভবত গাজা। একদিকে ইসরায়েলি দখলদার বাহিনীর মানবতা বিরোধী অপরাধের প্রতিদিনকার নজির, আরেকদিকে তাদের ঠেকাতে ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধ সংগঠনগুলো তৎপরতা। লেবাননের সংবাদ মাধ্যম আল মায়াদিনের প্রতিবেদন অনুযায়ী হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড বুধবার জানিয়েছে, মঙ্গলবার গাজা শহরের পূর্ব দিকে সুজাইয়া এলাকার বাগদা স্ট্রিটে তারা একটি সফল অপারেশন চালিয়েছে। তারা ইসরায়েলি এক সেনাকে স্নাইপিং করে গুরুতর আহত করেছে। ইসরায়েলি আর্মি রেডিও এই খবর নিশ্চিত করেছে। এরও দুদিন আগে গাজার দক্ষিণের খান ইউনিসেল আল ফাখারি এলাকায় আরেকটি অপারেশন চালায় বলে দাবি আল কাসাম ব্রিগেডের। সেখানে P-29 ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলে একটি সাঁজোয়া যান ক্ষতিগ্রস্ত করে বলে দাবি সংগঠনটির। পরে একটি হেলিকপ্টার এসে ইসরায়েলি সেনাদের উদ্ধার করে নিয়ে যায়। আল মায়াদিনের আরেকটি প্রতিবেদন বলছে, বুধবার আল কাসাম ও আল কুদস ব্রিগেড জানিয়েছে তারা উত্তর ও পূর্ব গাজায় একাধিক প্রতিরোধ অভিযান চালিয়ে ইসরায়েলি সেনাদের হতাহত করেছে। আল কুদস ব্রিগেড ফিলিস্তিনি ইসলামী জিহাদের সামরিক শাখা। আল কাসাম জানিয়েছে, রোববার উত্তর গাজার বেত লাহিয়ার আল আতাত্রা এলাকায় ইসরায়েলি পদাতিক বাহিনীর 10 জন সদস্য বিশিষ্ট একটি ইউনিটকে লক্ষ্য করে গোলা ছোড়া হয়েছে। সেখানে হতাহতের ঘটনা ঘটতে পারে বলে ধারণা আল কাসামের। আল কুদস দাবি করছে, মঙ্গলবার দুপুরে গাজা শহরের সুজাইয়া এলাকায় একটি বাড়িকে ফাঁদ বানিয়ে সেখানে বিস্ফোরণ ঘটিয়ে ইসরায়েলি সেনাদের হতাহত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উত্তর গাজার বেত লাহিয়া এলাকায় ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর সাথে মুখোমুখি সংঘর্ষে 2 ইসরায়েলি সেনা আহত হয়েছে। এ খবর জানিয়েছে ইসরায়েলি মিডিয়াগুলোই। আল কুদসের দাবি, 3 দিন আগে তারা উত্তরাঞ্চলে নতুন আবাসান এলাকায় ইসরায়েলে একটি সামরিক যান লক্ষ্য করে প্রি-এমপ্লেসড ব্যারেল বোমার বিস্ফোরণ ঘটায় তারা। আল কাসাম গত মঙ্গলবার দাবি করে, 20 মে তারিখে তারা একটি ইসরায়েলি সেনা ছাউনি উচ্চ মাত্রায় বিস্ফোরক দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে ছাউনি গুঁড়িয়ে দেয়া সহ উল্লেখযোগ্য সংখ্যক ইসরায়েলি সেনাদের হতাহত করা ও ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়েছে। এর একদিন আগে 19 মে তারিখে আল কাসাম দাবি করে, আল আতাত্রা এলাকায় ইসরায়েলি সামরিক যান লক্ষ্য করে সাওয়াজ বিস্ফোরণ ঘটানো হয় এবং ইসরায়েলি আরেকটি বাহিনীকে লক্ষ্য করে ট্যান্ডেম গোলা নিক্ষেপ করা হয়। গাজায় ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান শুরু করার পর থেকেই ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা কোমর বেঁধে মাঠে নামে। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা 54,000 ছাড়িয়েছে সে তো কবেই। সবশেষ ইসরায়েলি হামলায় আরও 28 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন 1.5 শতাধিক। গত 18 মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু করার পর থেকে নিহত হয়েছেন 3,900 জনেরও বেশি ফিলিস্তিনি।